নমস্কার। আজকে কাজে যাইনি, বাড়িতেই রয়েছি। আর আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, তো বাংলাদেশ থেকে প্রচুর কমেন্ট আমাকে বলেছে যে আপনাদের চ্যানেল আমরা স্ট্রাইক করব, আমাদের ফরেক্কা থেকে জল ছেড়ে দিয়েছে, আমরা বাংলাদেশিবাসীরা ভেসে গেছি। একটা কথা কি ভাই, একটা কথা আপনাদের জানতে হবে যে ফরেক্কার জল আপনারাই বলছেন যে 20 থেকে 24-25 বছর জল ছাড়া হয়নি। তা আজকে একটু ঠান্ডা মাথায় আপনারা ভেবে দেখবেন যে জল ছাড়ার কারণটা কি। অ্যাকচুয়ালি আমাদের যে ফরেক্কার ব্রিজ, জল যদি না ছাড়তো এদিকে অলরেডি আমাদের ওই পারের অংশগুলো, কেরালা ওই সাইডের অংশগুলো অলরেডি জলের তলায় কিন্তু চলেই গেছে, তারা কিন্তু বন্যায় পড়ে আছে। উপর থেকে এত জলের চাপ, একটা নদী সেই বাঁধ বেঁধে রাখা হয়েছে, সুযোগ সুবিধা বুঝে জল আটক করা হয়েছে যে একবারে জল বেরিয়ে গেলেও ক্ষতি, না ধরে রাখলেও ক্ষতি, আর একবারে ছাড়লে তো আরও বেশি ক্ষতি। ত্রিপুরাতে যেভাবে ভেসে গেছে ঠিক সেইভাবে আজকে আমাদের ভারতবর্ষ যখন জলের তলায় ঢুকে গেছে তখন কিন্তু বাধ্য হয়ে জলটা ছাড়তে হয়েছে। ত্রিপুরাতে যেভাবে জলে ভেসেছে সেভাবে আপনারা একটু বিশ্লেষণ করে দেখুন, আমাদের ভারতবর্ষটাকে একটু একটু দেখুন, তারপরে বুঝবেন যে জল কেন ছেড়েছে। একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে যে যে ফরেক্কার বাঁধ, এই বাঁধটা তো জল ধরে রাখার জন্য হয়েছে। সে জল সেচে কাজে লাগে, অনেক ক্ষেত্রে অনেক কাজে লাগে, আপনাদের ওখানেও লাগে, সব জায়গায় লাগে, অনেক কিছু ব্যাপার আছে। এখানে আমাদের ছোট মাথায় ওসব আমরা বুঝবো না। তো একটা কথা হচ্ছে, জল ছাড়ার কারণটা আপনাদের আগে বুঝতে হবে। এখানে ভারতবাসী না ডুবা অবধি জল কিন্তু ওখানে ছাড়া হয়নি। তা আপনারা অনেকেই কমেন্ট করে আমাকে বলেছেন যে আমাদেরকে মেরে দেওয়ার চেষ্টা করছে, ভারত থেকে জল ছেড়ে দিয়েছে, ফরেক্কার বাঁধ ছেড়ে দিয়েছে। এটা দেখুন, আজকে যখন এত বছর ছাড়েনি আজকে কেন ছাড়লো? এদিকে বিপদ সীমার উপর দিয়ে জল বেরোচ্ছে। একটা তো লেভেল আছে না, এই লেভেলের উপরে যদি জল চলে যায় তাহলে সেটাকে কি করে ধরে রাখা সম্ভব? একটা কথা দেখুন, যদি আমি গ্রাম অঞ্চলেই বাস করি, আমার একটু অপচার করা জল, বাথরুমের জল হোক, থালা বাসন দেওয়া হোক, চান করা জল হোক, কারোর জায়গায় যেতে দেয় না, বলো ওই জল যেন আমার জায়গায় না আসে। কিন্তু উপরের জল যখন পড়ে তখন কিন্তু যেদিকে নিচু পাবে সেদিকেই চলে যাবে। অলরেডি বাংলাদেশে কদিন ধরে জল হচ্ছে, তার জন্য তো একটা জল হয়েই আছে। ওই জলটা এখন প্রত্যেকটা জায়গাতে আছে। আমার এখানে 1 ঘন্টা জল হলে তো তলিয়ে যায়, এত উঁচু জায়গায় আমরা, তবুও তো জল 1 ঘন্টায় জল আমরা নিতে পারি না, এত পরিমাণে জল হয়। তো যাই হোক, ভুল বুঝাবুঝি এটা নয়। ভারত যে আপনাদের ক্ষতি করেছে সেটা নয়, ক্ষতি ভারতের হয়েছে। ভারতের ক্ষতি হওয়ার পরে আর সামাল দিতে না পেরে তারপরে জলটা ছেড়েছে। দেখুন, আমাদের ভারতবর্ষ তো সবে এক ছিল। শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, এটা তো এক ছিল, অখণ্ড ভারত ছিল। এখন খণ্ড হয়েছে। এই খণ্ড ভারতের ভিতরে দেখুন, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু এরা যারা করে গেছে সেগুলো আমি অত কিছু জানি না, শোনা কথা সেগুলো বলছি। জওহরলাল নেহরু বা মহাত্মা গান্ধী এরা যে ভাগ করে দিয়ে গেছে, দেখুন একটা বাপের 5টা সন্তান হতে পারে, আছেও, আর এখনও পর্যন্ত আছে। এক বাপের 5 সন্তান, 5 ভাই একসঙ্গে যখন ছিল তখন কিন্তু 5টা লাঠি ছিল, একটা ক্ষমতা ছিল দারুণ। আজকে যদি আমরা 5 ভাই থাকি এই গ্রামে আমার সব থেকে দাপট হবে বেশি, যে না রে ওকে কিছু বলিস না, ওরা 5 ভাই আছে, 5 ভাইয়ের আত্মীয় স্বজনরা আছে, এতে কিন্তু আমাদের ক্ষতি হবে যদি লাগে। তো ভারত যখন অখণ্ড ছিল তখন তার ক্ষমতা আরও বেশি ছিল। যখন 5টা ভাগ হওয়ার পরে, 5টা ভাগ না 4টে ভাগ, শ্রীলঙ্কা, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ আর ভারত, 5টাই ধরলাম আমি, 5টা। তো এই 5টা ভাই যদি একত্রিত হয়ে থাকতো তখন কিন্তু ক্ষমতা আরও ভালো হতো। যাই হোক, যে কোনো কারণবশত খণ্ড হয়েছে, খণ্ড হওয়ার ফলে আমাদের কিন্তু ভালো অবস্থা ছিল।
সবার সঙ্গে সবার যোগাযোগ ছিল, আদান প্রদান ছিল। আস্তে 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 যখন বিশ্বর যারা অনেক অনেক বড় বড় দেশ তারা যখন ভাবলো যে ভারত 5 ভাই বা মানে এক হয়ে আছে, এই এক হয়েছে, এদের ভিতরে ভাগাভাগি আরও বেশি করে কী করে করা যায় সেইভাবে কিন্তু আস্তে 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 কিন্তু দেখুন পাকিস্তান শত্রু হয়ে গেল, আফগানিস্তান তালিবানদের হাতে চলে গেল, শ্রীলঙ্কার অবস্থা গুরুতর। তো এক বাপের 5 ছেলের ভিতরে 2টো সন্তান ভালো আছে, এক ভারতবর্ষ আর হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কার অবস্থা দেখুন, খেতে পাচ্ছে না এমন অবস্থা। আফগানিস্তান তালিবানদের হাতে চলে গেছে, কি ভয়াবহ অবস্থা আমরা দেখেছি। পাকিস্তান এখন যা তা অবস্থা। এই তো কালকে দেখলাম নিউজে যে টমেটো 500 টাকা কেজি, একটা টমেটো দেখে ভাত খেয়ে নিচ্ছে, উপায় নাই তো। যদি আমার দেশে প্রোডাক্ট না থাকে, বাইরের দেশের থেকে এনে যদি আমাকে বাঁচতে হয়, তাহলে তো দামে বেশি খেতেই হবে। ভারতের সঙ্গে শত্রুতা করার পরে যখন ভারত ওখানে কিছু আদান প্রদান বন্ধ করে দেওয়ার পরে দেখুন কি হয়েছে, শ্রীলঙ্কা কি হয়েছে, আফগানিস্তান কি হয়েছে। বাংলাদেশের সঙ্গে আর আমাদের ভারতবর্ষের সঙ্গে সুসম্পর্ক আছে আর আজীবন থাকবে। কারণ কালকে একটা নিউজে আমি দেখলাম একজনা যে এখন সময় এসেছে ভারতের দাঁত ভেঙে দেয়া। কালকেই আমি দেখলাম একটা ফেসবুকে একজনা পোস্ট করেছে যে এখন সুযোগ এসছে ভারতের দাঁত ভেঙে দেয়া। বাংলাদেশে কে যেন জেলের ভিতরে আছে, বলছে ওকে বার করে নিয়ে এসো, ভারতকে তাহলে উপযুক্ত শাস্তি দেবে। এই সমস্ত মন গড়া কথা, এই সমস্ত উত্তাপ্ত কথা না বলাই ভালো। ইতিহাস জানতে হবে, ইতিহাস ঘাঁটতে হবে। আমরা একটা সাধারণ মানুষ একটা হুট করে কিছু বলে দিলাম, জনগণের ক্ষিপ্ত হলো, এগুলো নয়। ভারতবর্ষ তো আমরা চালাই না, বাংলাদেশ আপনিও চালান না। কারা চালায়? যারা বসে আছেন ভালো ভালো পদ নিয়ে, তারা চালাচ্ছেন। এরকমভাবে উঁচু লেভেলের কিছু মানুষ আছে, তারা সুন্দরভাবে দেশ বিদেশ থেকে আমদানি রপ্তানি এ সমস্ত করে ভারতকে ডেভেলপ করছে। এদিকে আপনাদের বাংলাদেশেও সব জায়গা থেকে চেন সিস্টেম যেটা হয় সেভাবে বাংলাদেশকে ডেভেলপ করছে, ভারতকে ডেভেলপ করছে। যার কাছে যেমন ক্যাটাগরি সে তেমনভাবে গড়ে তুলছে। ইদানিং আপনাদের বাংলাদেশে যে সমস্ত হয়ে গেল, এর জন্য বাংলাদেশটা অনেকটা পিছিয়ে পড়েছে। আস্তে আস্তে সব রিকভারি হয়ে যাবে, সব আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। একটু সময় তো দিতেই হবে। তো এই সময় যদি ভারতের পণ্য আপনারা বয়কট করেন, তাহলে ক্ষতি কিন্তু আমাদেরও আপনাদেরও। আমাদের কী রকম ক্ষতি হবে? 1 টাকার ভিতরে 4 আনা ক্ষতি হবে আমাদের, 12 আনা ক্ষতি কিন্তু আপনাদের হবে। 12 আনা কেন বললাম? 80% প্রোডাক্ট ভারতের থেকে বাংলাদেশে যায়। বাংলাদেশ থেকে থামসিং কিছু আছে, সেগুলো হয়তো আসে আদান প্রদানের জেরে যেগুলো হয়। এই ভেদাভেদ না, এসব নয়। আমরা দেশ চালাই না, আমরা এগুলো কেন নিয়ে ঘাটবো? যারা দেশ চালাচ্ছে তারা চালাক, তাদের মতন করে তারা গড়ে তুলুক। আপনি ভালো থাকবেন, আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকবো, এটাই তো আমরা চাই না। যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধতে আপনাদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। ভারতবর্ষের জনসংখ্যা অনেক, 140 কোটি মানুষ। আমাদের পশ্চিম বাংলাতে 10 থেকে 11 কোটি মানুষ। আপনাদের গোটা বাংলাদেশে মাত্র 16 কোটি মানুষ। সেই সমস্ত মানুষ যারা ওই ভদ্রলোকের শুনে, যারা আমি কমেন্ট দেখলাম, আমরা রেডি, আমরা যাব, যে কোনো সময় আমরা প্রস্তুতি। কেন লড়াই ঝগড়া কেন হবে? কিসের জন্য হবে? সেটা ভারত থেকে তো কোনো বার্তা দেয়নি যে আমরা দেবো না, এটা করবো না, ওটা করবো না। আমরা উড়ো খবর নিয়ে নেচে বেড়াচ্ছি, তলায় আমরা কেউ হাত দিচ্ছি না। তলা সব ঠিক আছে, উপরে কিন্তু আমরা দাপিয়ে মরছি। একটা কিছু হলে আমরাই মরবো, সাধারণ জনগণ মরবে। কেন আমরা এই ভেদাভেদ রাখবো? আজকে আমার কথা হচ্ছে যে আমরা সবাই মিলে একসাথে থাকবো। ভারত যেমন চলছে তেমন চলবে, বাংলাদেশ যেমন চলছে তেমন চলবে। একটু বাংলাদেশে একটু মাঝখানে একটু মানে এখন নতুনভাবে আবার শুরু হয়েছে, এদেরকে একটু সময় দিতে হবে। এরা ঠিক চলার মতন এরা একটু বুঝে উঠতে হবে। হট করে সব কিছু বোঝা সম্ভব নয়। এদেরকে 2, 4, 6 মাস 1 বছর সময় দিতে হবে। এরা আস্তে আস্তে করে ক্যাটাগরিগুলো বুঝবে, সব কিছু বুঝবে। বোঝার পরে আস্তে আস্তে করে রিকভারির দিকে যাবে। এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়। হুট করে একটা সংসার আমি চালাই, আমার সংসারটা আমি চালাই, আজকে আমার ভাইয়ের হাতে যদি তুলে দিও, পারবে না চালাইতে, ওর সময় লাগবে।
কিছুদিন সময় লাগবে, যে দাদা যেভাবে চালায় এইভাবে চালাতে গেলে আমাকে শিখতে হবে, তাহলে আমার সঙ্গে ওকে 24 ঘন্টা থাকতে হবে, তবে সংসারের মর্মতাও বুঝবে। ও তো কিছুই জানে না, সংসারটা কীভাবে চালাতে হয় তাই জানে না। সেই রকম আপনাদের যেগুলো স্টুডেন্টরা হাতে নিয়েছে, আমাদের ডক্টর ইউনুস খান, উনি ভালোভাবে চালাক, বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলুক, হাসি ঠাট্টা মজা আমরা সেরকম আসা যাওয়া আমাদের থাকুক, আমরা বাংলাদেশে যাব, আপনারা আসবেন, এরকমভাবে আমরা যে চলাফেরা করলে এটাই সব থেকে শান্তি। কারণ দেখুন, যুদ্ধ করে কেউ কোনো দিন বড় হতে পারেনি ক্ষতি ছাড়া। পাকিস্তান যুদ্ধ করে করে শেষ হয়েছে, ভারতের সঙ্গে কতবার যুদ্ধ করেছে, তাতে লসটা কার হয়েছে বেশি? ভারত এত বড় একটা দেশ, পাকিস্তান ওইটুকু একটা দেশ, ভারতের সঙ্গে যতবার যুদ্ধ করেছে ততবারই তো হেরেছে। তাহলে ওই যে গুলাগুলি কত কিছু যে নষ্ট হচ্ছে, এত পয়সার কেনা না, কোনো জায়গা থেকে ধার করে এনে ভারতের সঙ্গে যদি যুদ্ধ করে, সে যুদ্ধ ক্ষেত্রে যেটা ক্ষয় হবে, যেটা ব্যয় হয়ে যাবে, সেটাকে তো নতুন করে আবার আমদানি করতে হবে না, সেটাকে তুলতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই, ভারত বাংলাদেশ এক হোক, আমি চাই, আমার ব্যক্তিগত মন থেকে আমি চাই। এবারে চলুন, আপনারা খারাপ কমেন্ট করবেন না, ভালো কমেন্ট নিয়ে থাকুন, আমার পাশে থাকুন, সুস্থ থাকুন, সবাই থাকুন। ভারতবর্ষের ভিতরে 5 ভাইয়ের ভিতরে 2 ভাই ভালো আছি, 3 ভাই ভালো নাই, 3 ভাইয়ের অবস্থা খারাপ। বাংলাদেশ আর ভারতবর্ষ এই 2 জনা ভালো আছে। তা চলুন, দাদা ভাই হিসাবে আমরা চলি, আমরা একভাবে চলি। হ্যাঁ, আজকে আমি আমার ভারতের থেকে অনেক কমেন্ট হয়তো আমাকে খারাপ বলতে পারে, যে আপনি কেন বাংলাদেশকে এত কথা বলতে যাচ্ছেন। অনেকের ক্ষোভ আছে, তো আপনারা যেভাবে আদান প্রদান চলছে, কিছু মানুষের সঙ্গে কিছু লেনদেন চলছে সোশ্যাল মিডিয়ায়, একদম যা তা অবস্থায় চলছে, সেই সমস্ত মানুষ আমাকে হয়তো খারাপ বলবেন না, বুঝাবেন কমেন্ট করে। তা চলুন, আমাদের গ্রাম থেকে ডাক এসছে, আমাদের ইলামবাজার ব্লকটা থেকে ডাক এসেছে, যে আজকে যে আরজিকার যে হসপিটালের যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বিচারের জন্য, সঠিক বিচারের জন্য আজকেও আমরা পথে নামব। আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন। আর যা কথাবার্তা হয়েছে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা মার্জনা করবেন। আমাদের এখানে আজকে প্রতিবাদ মিছিল বেরিয়েছে, আমরা সবাই মিছিল এসেছি, মামা টামা সবাই এসেছি, মামা ওরা সামনে আছে, আমি পিছনে আছি।